আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও আমার বান্দা, মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য তুমি যেখানেই পলায়ন করো না কেন, আশ্রয় গ্রহণ করো না কেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদি সীসাডালা প্রাচীরের ভিতরে লুকাও সেখানেও পলায়ন করো, আমার ফেরেশতা আজরাইল সেখানে গিয়েও কিন্তু তোমার জান কবজ করবে। এই জন্য বাবা, পর্দার মা বন্ধুদেরকে বলবো, মৃত্যুর কথা একটু চিন্তা করেন। ওই কবরে কিভাবে মৃত্যুর পড়ে থাকবেন আর মালিকের দরবারে কিভাবে হিসাব দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় আমাদেরকে বারবার ওয়ার্নিং দিয়েছিল, বারবার এলান করেছিল, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে উদ্দেশ্য করে বলেন, ও আমার নবী মুহাম্মদ, আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, মৃত্যু হলো এমন এক জিনিস যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করার চেষ্টা করো, যে মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য তোমরা চেষ্টা করো। মনে রাখবা, মৃত্যু থেকে কিন্তু কোনোভাবেই পলায়ন করতে পারবা না। ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু অবশ্যই অবশ্যই তোমাদের সাথে আলিঙ্গন করবে, মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, জানটা কবজ করার পর ফেরেশতা কিন্তু মালিকের দরবারে তোমাকে হাজির করবে। আমার আল্লাহ বান্দার প্রত্যেকটা আমলনামা ওই দিন খুলে দিবে। ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হিসাবটা তুলে দিবে। ও আমার বান্দা, তোমাকে হায়াতি জিন্দেগি দিয়েছিলাম, এত সুন্দর হাত দিয়েছিলাম, এত সুন্দর পা দিয়েছিলাম, অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছিলাম, নিয়ামত দিয়েছিলাম, ওইগুলার শুকরিয়া স্বরূপ তুমি হায়াতি জিন্দেগিতে মৃত্যুর আগে তুমি কি আমল করলা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অসংখ্য জায়গায় বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। ও আমার বান্দা, তোমাকে কি আমি দুইটা সুন্দর জিহ্বা দেই নাই, চক্ষু দেই নাই? তোমার মতো আরেক লোক জিহ্বা আছে কিন্তু কথা বলতে পারে না। বুবালুক আমার মতো আপনার মতো জিহ্বা কথা বলতে পারে না। আরেকজনের চক্ষু আছে কিন্তু দেখতে পারে না। আমার মতো আপনার মতো কর্ণ কিন্তু আওয়াজ শুনতে পাই না। কত মানুষের হাত আছে নাড়াতে পারে না, পাও আছে প্যারালাইজ চলতে পারে না। আমার আল্লাহ বারবার ডাক দেয়া বলে, বান্দা আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, এত সুন্দর চক্ষু দিলাম, এত সুন্দর অঙ্গ প্রত্যঙ্গ দিলাম, এত সুন্দর নিঃশ্বাস দিলাম, স্বচ্ছ হাওয়া দিলাম। আজকে টাকা কোনো বড় হাসপাতালে অক্সিজেন নিতে গেলে একদিনে ভালো প্রাইভেট কোনো হাসপাতালে 20 থেকে 30,000 টাকা বিল হয়। আমার মালিক আল্লাহ বলে, বান্দা একদিনের অক্সিজেনের জন্য, একদিন অক্সিজেন ব্যবহার করার জন্য তুই বান্দা 30 থেকে 40,000 টাকা ব্যয় করলে, আমি আল্লাহ জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত কত বিনা টাকায় কত অক্সিজেন দিলাম। তারপরেও বান্দা তুই কি দুইটা সেজদা আমার করে আইসা দিতে পারলে না? ও নাফরমান, মাওলার দরবারে কিন্তু ওই দিন কেউ ছাড় পাবে না। আমার আল্লাহ কিতাবটা খুলে দিবে, ওয়াকুমু আমাম আল্লাহ ওয়াসআলুহুল্লাহু আন হায়াতিহি ইয়াউমাল কিয়ামা আন ওয়াক্তিহি আন মালিহি আন আওলাদিহি আন তিজারতিহি আই কুল্লি শাই। কাবার মালিক আল্লাহ, আরশে আজিমের মালিক আল্লাহ। ওই দিন বলবে, বান্দা আমার যে আদালত, এই আমার আদালতের মধ্যে তোরা হায়াতি জিন্দেগি দিয়েছিলাম, আজকে ইঞ্চি ইঞ্চি হিসাবটা দিয়ে দে। আমার সময় দেওয়া সময়কে কোন কাজে তুই ব্যয় করছস? আমার দেওয়া অঙ্গ, আমার দেওয়া হাত, আমার দেওয়া পা, এই অঙ্গগুলাকে তুই কোন কাজে ব্যয় করছস? কি পরিমাণ আমার নেয়ামত বুক করার পরে তুই কি পরিমাণ আমল করছস? আমি আল্লাহ কত নিয়ামত তোকে দিয়েছিলাম,
কোরআনে বারবার তোকে সতর্ক করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আমি আল্লাহ কোরআনে ঘোষণা করেছিলাম, তুই কি বান্দা জানোস না? আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় কর। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, এবং তুই মৃত্যুর ভয়ে বান্দা, মৃত্যুর পরে অনন্তকালের জিন্দিগি তোর জন্য উপস্থিত। মিজান ফুলসিরাত, হাসর, কিয়ামাত, ওই ঘাটিগুলোর জন্য বান্দা তুই কি আমল করলি এখন হিসাব দে। ওয়াকুম আমাম আল্লাহ ওয়াসআলুল্লাহু আন হায়াতিহি ইয়াউমাল কিয়ামা। খাবার মালিক আল্লাহ প্রত্যেকটা বান্দাকে উপস্থিত করবে, আর নিয়ামতগুলা একবার বলবে আর বলবে, এই নিয়ামতগুলা তোকে দিয়েছিলাম কিনা। লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। আমি আল্লাহ কত সুন্দর পানি দিয়েছিলাম, কত পানি লবণাক্ত, খাওয়া যায় না, কিন্তু আমার বান্দা স্বচ্ছ পানি খাবে, মিঠা পানি খাবে। এই জন্য আমি পানিকে লবণাক্ত করি নাই, আমি খাওয়ার জন্য স্বচ্ছ পানি দিয়েছিলাম। আমি আল্লাহ ইচ্ছা করলে লাউ নাশাউ জাআলনাহু উজাজা, আমি লবণাক্ত পানি দিতে পারতাম, কিন্তু আমার বান্দা এত সুন্দর নিয়ামত দিলাম, তারপরেও যেন আমার বান্দা আমাকে চিনতে পারে, নামাজগুলা পড়তে পারে, আমি মালিককে চিনতে পারে। কিন্তু কই আমরা আল্লাহকে চিনছি? চিনি নাই, আমাদের কোনো হুঁশ নাই। একদল আমরা এমন হয়েছে, আমরা তো নিজেকে গরিব মনে করি যে আসলে আমরা দুনিয়াও নাই আখিরাত নাই, কোনোভাবেই কি দিন গেলেই হলো, বলেন ঠিক কিনা? এই গরিব মানুষগুলা কিন্তু সব দিকে বিছায়া, বলেন ঠিক কিনা? ঢাকা শহরে দেখবেন, আমি অনেক দেখছি ঢাকা শহরে, যে রমজান মাসে রোজা পর্যন্ত রাখে না, সারাদিন গাড়ি ছাড়ায় কষ্ট করে। এই কষ্টের কোনো দাম আছে বলেন? আখিরাত বাদ দিয়ে আপনি যত কিছুই করেন, এই কষ্টের কোনো দাম আছে? কোনো দাম নাই। এই জন্য বাবা মনটাকে নরম করেন, বাকি জিন্দিগির হিসাব সামনে দিতে হবে। কত ভয়াবহ ঘাটিগুলো আমার আপনার সামনে অপেক্ষা করতেছে, হিসাব দেওয়া লাগবে কিনা। এই জন্য নিজের জন্য কিছু করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, আমার সামনে কিন্তু পরিপূর্ণ হিসাব দিতে হবে। আমি মাওলার আদালত, দুনিয়ার কোনো আদালতের মতো না। আজকে দুনিয়ার আদালতে কোনো ব্যক্তি যদি ধরা খেয়ে যায়, হাইকোর্টে যদি আপিল করে মামলা খালাস না করা যায়, জজ কোর্ট থেকে হাইকোর্টে যাওয়া যায়, হাইকোর্ট থেকে আপিল রিভিউ না হলে সুপ্রিম কোর্টে যাওয়া যায়। কিন্তু আমার মালিক আল্লাহ বলে, বান্দা আমার যে আদালত, আমার আদালতে কিন্তু আপিল করার কোনো ব্যবস্থা নাই। ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। ওই দিন কারো সুপারিশ চলবে না, কোনো উকালতি চলবে না। আমি মালিক আল্লাহ যা ইচ্ছা করি তাই ওই দিন হবে। এই জন্য বান্দা, তুমি কি এখনো তুমি হুঁশিয়ার হবা না? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের অসংখ্য জায়গায় বান্দাকে মৃত্যুর কথা স্মরণ করাই দিয়েছে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, মুফাসসিরিনে কেরাম বলেন, কোনো বান্দা যদি একবার শুধু মৃত্যু নিয়ে চিন্তা করে, তাহলেও তার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর ভিতরে এমন কিছু জিনিস রাখছেন, কোনো মানুষ যদি চিন্তা করে তার মৃত্যুবরণ করতেই হবে, মৃত্যুর পরে মাওলার সামনে দাঁড়াতে হবে, কবরে যেতে হবে, মাওলার সামনে উপস্থিত হতে হবে, হিসাব দিতে হবে। এই হিসাবের ভয় যে বান্দার অন্তরে থাকবে, ওই বান্দা গুনাহ করতে পারে না, দাড়িতে হাত দিতে পারে না, ওই বান্দা কোনো আল্লাহর নামাজ রোজা তরক করতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম। ও আমার বান্দা, তোকে দুনিয়ার যে হায়াত নামক জিনিস আমি দিয়েছিলাম, আমার দেওয়া হায়াত, আমার দেওয়া নিয়ামতের শুকরিয়া কি আদায় করলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। বান্দা, তুমি মৃত্যুর পরে সব কিছু জানতে পারবা। আমি আল্লাহ সব কিছু তোমাকে জানিয়ে দিব। কি পরিমাণ নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত, কি পরিমাণ নেক আমল তুমি দুনিয়ার জন্য দুনিয়াতে করলা, কি পরিমাণ রেখে আসলা, এবং কি পরিমাণ নেক আমল তুমি অগ্রে প্রেরণ করলা। এই জন্য আল্লাহ কুরআনে কত সুন্দরভাবে বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম। ও আমার বান্দা, তোমার কি হুঁশ আসবে না?
কোন জিনিস তোমাকে আমি রব থেকে তোমাকে বিরত রাখলো, নামাজ থেকে বিরত রাখলো, রোজা থেকে বিরত রাখলো? আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। একবার যদি চিন্তা করতা বান্দা, আমি ইচ্ছা করলে তোমাকে শুকর বানাইতে পারতাম, কুকুর বানাইতেও পারতাম, প্রতিবন্ধী বানাইতে পারতাম। এত সুন্দর সুন্দর নিয়ামত দেওয়ার পর বান্দা তুমি কিভাবে আমার নাফরমানি করলা? ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। আমার নেয়ামতগুলো অস্বীকার করলা। তোমাকে যে আমি নেয়ামত দিয়েছিলাম এইগুলাকে অস্বীকার করতে পারবা কিনা? বান্দা বলবে না, পারবো না। তারপরেও তুমি কেন অন্যায় করলা? আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে কিনা মৃত্যুর পরে? মৃত্যুর পরে জিজ্ঞাসা তো দূরের কথা, মৃত্যু নিয়ে আলোচনা করতেছিলাম। মৃত্যুকেই তো আমরা বিশ্বাস করি না। মৃত্যু আমার চোখের সামনে আমার ভাই ছিল, বন্ধু ছিল, কেউ দুনিয়াতে নাই। বাংলাদেশের সবচেয়ে বড় ধনী বসুন্ধরা এবং যমুনা গ্রুপের মালিকরা, বাবুল সাহেব যখন মারা যায়, কোটি কোটি টাকার মালিক, ডাক্তারদেরকে বলছিল প্রয়োজনে বাহির থেকে ডাক্তার আনা হয়েছিল, সবাই মিলে চেষ্টা করো আমাকে একবার স্বাভাবিক অবস্থায় নিয়ে যাও কিনা, আমাকে মোটামুটিভাবে তোমরা যদি সুস্থ করতে পারো, আমার খাওয়া দাওয়া দরকার নাই, যেন আমি কয়েকটা দিন আর থাকতে পারি। তো থাকতে পারছে? পারে নাই। আমি পারবো? তাহলে কেন টাকার পিছনে, বাড়ির পিছনে, ব্যবসার পিছনে পুরো জীবনটাই দিয়ে দিলাম, আখিরাতকে একেবারে বরবাদ করে দিলাম? আহা বাবা, অনুরোধ রাখবো, দুনিয়ার জীবনটা শেষ হয়ে যাবে। তোমার মতো আমার মতো কত যুবক কালকে ছিল, আজকে নাই, আজকে আছে আবার কালকেও থাকবে না। কয়েকদিন আগেও পত্রিকায় দেখলাম উত্তরের একটা ঘটনা, কিছুদিন আগের ঘটনা। যমুনা টিভি সহ বিভিন্ন চ্যানেলগুলো খবর প্রচার করছে, দেখলাম এমন একটা হৃদয় বিদারক ঘটনা। দেখলাম যে একজন যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে হঠাৎ করে হুজুরকে আসরের সময় বলতেছে, হুজুর আজকে তো মনে হয় মাগরিব এবং এশারের নামাজের সময় আমি থাকতে পারবো না। হুজুর বলে, কেন, কোথায় যাইবা কিনা? বলে, হুজুর আমরা তো বন্ধু বান্ধব মিলে আজকে তুরাগ নদীতে গোসল করার জন্য যাব, নতুন পানি আসছে, সেখানে সাঁতার কাটবো। হুজুর বলে, ওগো যুবক, যেখানে যাও নামাজটা আদায় করবা, সময় মতো ফিরে আসবা। হুজুরের কাছে দোয়া নিয়ে ওই যুবক যখন তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে তুরাগ নদীতে আসছে সাঁতার কাটার জন্য, সফর করার জন্য, ভ্রমণ করার জন্য। পত্রিকার ঘটনা, কিছুক্ষণ পরে যখন নদীতে তারা নামলো, প্রচণ্ড ঢেউ আসিয়া যুবকগুলাকে নিয়ে গেল। কোনোরকমভাবে ওই যুবকটা বাঁচলো, বাকি যুবকগুলা সবাই পানিতে ডুবে মৃত্যুবরণ করলো। পত্রিকায় নিউজ আসলো। এই জন্য বাবা, কেউ কিন্তু বাঁচতে পারবো না। মিরপুর 10 নম্বরের ঘটনা, একজন বড় শিল্পপতি অনেক দিন কামাই করার পরে বড় ধরনের একটা মার্কেট, ভবন, নির্মাণ সামগ্রী সব কিছু শেষ হয়েছে, এখন উদ্বোধনের সময় আসছে, উদ্বোধন করতে যাবে। যখন রাস্তা থেকে এবার থেকে ওপারে আসে, এমন সময় পিছন থেকে গাড়ি আসিয়া ধাক্কা মেরে দেয়, সাথে সাথে লোকটা জায়গায় মারা যায়। এই জন্য বাবা, দুনিয়ায় কেউ থাকতে পারবো না। দুনিয়ার হিসাব, আমি মারা গেলে আমার সব কিছুই ঠিকঠাক মতো চলবে, আমার জন্য কিন্তু আটকে থাকবে না। এই জন্য আমার কবর, আমার হাসর, আমার ফুলসিরাত, আমার মিজান, আমার সামান আমাকেই তৈরি করতে হবে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু ইজরা উখরা। আল্লাহ বলে, ও বান্দা, কারো বোঝা কিন্তু কেউ বহন করবে না। একজনের কবরে আরেকজন থাকবে না, একজনের সোয়ালের জবাব আরেকজন কিন্তু দিবে না। এই জন্য বাবা, আখিরাতের জন্য কিছু করা লাগবে কিনা? লাগবে নি? এমন কিছু আমল আমাদের করতে হবে যেগুলো আমাদের মৃত্যুর পরেও যেন আমরা এগুলার সওয়াব পাইতে থাকি। ইচ্ছা করলে কিন্তু আমরা পারি, কিন্তু আমরা করি না। আমরা কি করি না? করি না, দুনিয়ার জন্য রেখে যাই। আমার সম্পদ এত কষ্ট করে একেবারে জান চলে না, তারপরে কামলা দেয়। বলেন ঠিক কিনা? এলাকায় আছে কিনা? জান চলে না, তারপরেও কামলা দেয়। দুনিয়ার জন্য এত কিছু করলা বাবা, আর আখিরাতের জন্য তুমি কিছুই করতে পারলা না। এই জন্য এমন কিছু কয়েকটা আমলের কথা বলে শেষ করে দিব। করবেন তো ইনশাআল্লাহ? এমন কিছু আমল করতে হবে যাতে করে আপনি মৃত্যুবরণ করলেও সে আমলগুলো যেন কি আমার কবরে যাইতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম
আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ও বান্দা শোনো, ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমার সম্পদ, তোমার সন্তান কিন্তু তোমার জন্য কিয়ামতের ময়দানে ফিতনা হতে পারে, তোমার জন্য জাহান্নামে যাওয়ার কারণও হতে পারে। এই জন্য বান্দা, তোমার দুনিয়াতে তোমার আখিরাত তুমি সাজাও, তোমার নেকামল তুমি সংগ্রহ করো। আজকে যখন দুচক্ষ বন্ধ হয়ে যাবে, সন্তান যাবে না, স্ত্রীও যাবে না, প্রিয়তমা স্ত্রীও কিন্তু আপনার খোঁজখবর নিতে পারবে না। আপনার কবরে কি হয় একমাত্র আপনিই কিন্তু বুঝবেন। এই জন্য বাবা, ওই কবরের জন্য কিছু সংগ্রহ করা লাগবে কিনা? লাগবে নি? করবেন তো ইনশাআল্লাহ। কিছু কয়েকটা আমলের কথা বলবো, যাতে করে আমি আপনি মৃত্যুবরণ করলেও আমাদের কবরে সবগুলা যাইতে থাকে। তার ভিতরে একটা আমল হলো সদগায়ে জারিয়া। সদগায়ে কি? জারিয়া। আজকে আপনারা জানেন এই মসজিদের উদ্যোগে কি মাহফিল, এটা কিন্তু একটা সুযোগ। এটা একটা কি সুযোগ? বয়ানুল আলম কিতাবের ঘটনা, বাদশাহ হারুনুর রশিদ যখন আল্লাহর পয়গম্বরের হাদিস শুনল, মান বানা লিল্লাহি মাসজিদান কামান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর পয়গম্বর যখন হাদিসের ভিতরে বললেন, যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের একটা গৃহ নির্মাণ করবে। এই কথা শোনার পর বাদশাহ হারুনুর রশিদ আশ্চর্য হয়ে গেল। আমি তো দুনিয়ার বাদশাহ, দুনিয়ার জন্য কত কিছুই করলাম, আখিরাতের জন্য তো কিছুই করতে পারলাম না। মনে মনে নিয়ত করলো, আমার নবী যেহেতু হাদিসের মধ্যে বলছে যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে, অবশ্যই অবশ্যই তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করা হবে। আল্লাহর বান্দা বাদশাহ হারুনুর রশিদ সিদ্ধান্ত নিলেন একটা মসজিদ নির্মাণ করবেন। অনেক বড় ঘটনা বলা উদ্দেশ্য না। আল্লাহর বান্দা বাদশাহ হারুনুর রশিদ একটা মসজিদ ভিত্তি স্থাপন করলেন, অনেক টাকা পয়সা খরচ করে মসজিদ করলেন এবং ঘোষণা দিয়ে দিলেন, ও আমার প্রজারা তোমরা শুনো, আমি বাদশাহ হারুন মসজিদ বানাবো। আমার মসজিদের মধ্যে অন্য কোনো মানুষ যেন শরিক না থাকে, বিন্দু পরিমাণ কোনো কিছু দিয়ে যেন শরিক না হয়, আমি নিষেধ করে দিলাম। যদি কেউ ধরা খাও তাহলে তার কঠোর শাস্তি হবে। এই দিকে ঘোষণা করার পর কেউ সাহস করল না। ওইদিকে এক যুবক, সে কেমনে জানি ওই মসজিদের সাথে তার কিছু একটা শরিক করলো। অনেক লম্বা ঘটনা। তো একদিন বাদশাহ হারুনুর রশিদ ঘুমন্ত অবস্থায়, এমন সময় ফেরেশতারা হাজির, বলে, বাদশাহ হারুন তুমি তো ঘুমাইতেছে, একটু জাগ্রত হও না, আমাদের সাথে একটু আসো না। স্বপ্নের ভিতরে বলে, কোথায় যাব, আমি তোমাদেরকে চিনি না। শোনো, আমরা আল্লাহর ফেরেশতা, আমরা তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাব, যে জায়গাটা দেখলে তুমি খুশি হয়ে যাবা, তুমি শুধু আমাদের সাথে চলো। বাদশাহ হারুনুর রশিদ চলতে লাগলেন, গিয়া দেখলেন এমন সুন্দর একটা প্রাসাদ অট্টালিকা, যেখানে লেখা দারু হারুনা, এটা হারুনের ঘর। এত সুন্দর ঘর, মনটা জুড়াইয়া যায়। বাদশাহ তো বুঝার কোনো বাকি নাই, এটা তো আমার আল্লাহ রাসূলের যে ওয়াদা, আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদা দিয়েছে, যে বান্দা দুনিয়াতে মসজিদ নির্মাণ করবে, ওই বান্দার জন্য আল্লাহ জান্নাতে একটা ঘর নির্মাণ করবে। এই কথা বলার পর বাদশাহ যখন দেখলেন মসজিদ, পাশেও দেখলেন একটা ঘর এমন সুন্দর, আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করে, ভাই ফেরেশতা, এই ঘরটা কার? এটাও কি আমার কিনা? বলে, না না, তাকাইয়া দেখো ঘরটা কার। তিনি দেখলেন ঘরের মধ্যে লেখা দারু আহমদ। এই ঘরটা কার? আহমদের। অনেক বড় ঘটনা। তাকে তলব করা হলো, জিজ্ঞাসা করা হলো, কি ব্যাপার, আমার ঘোষণা কি তোমার কানে পৌঁছে নাই? তোমাকে যে বললাম এই মসজিদের ভিতরে আর কেউ শরিক হতে পারে না। যাই হোক, অনেক লম্বা ঘটনা। তাকে তলব করার পরে বলতেছে, শুনো, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নাই, তোমাকে আমি এই জন্য ডাকলাম, আমি স্বপ্নে আমার জান্নাতে আমাকে নিয়ে যাওয়া হলো, আমি দেখলাম আমার জান্নাতের সাথে তোমারও একটা জান্নাত, একটা ঘর। এবার কি ব্যাপার বলো, এই ঘর কিভাবে তুমি উপার্জন করলা? তুমি কি কোনো মসজিদ বানাইছো কিনা? তোমাকে তো কোনো ধনী সম্পদশালী মনে হয় না। আল্লাহর বান্দা,
ভয়ে ভয়ে বলে, হুজুর আপনি যখন মসজিদ নির্মাণ করছেন আমারও খুব ইচ্ছা ছিল, আমার তো তেমন সামর্থ্য নাই, আমার সামর্থ্য থাকলে আমি একটা মসজিদ নির্মাণ করতাম, আমার মনে বড় তামান্না। যখন আপনি কাজ করলেন আমি শ্রমিক হিসাবে নিয়োগ দেওয়ার পরে আমার হাতে 3টা পাথর ছিল, আমি ওই পাথরগুলা গোপনে আপনার মসজিদে দিয়ে দিলাম। এই জন্য হয়তো আমার আল্লাহ খুশি হয়ে এই ঘরের ব্যবস্থা করেছেন। এই জন্য বাবা ওই কবরে পড়ে থাকবো, কেউ কোনো খোঁজ খবর নিবে না, কেউ আপনার খোঁজ খবর নিবে না। আপনার সন্তান 2-1 দিন হয়তো মনে করবে, পরে আর মনে করবে না। এই জন্য আজকে ইসলামপাড়া যে মসজিদের নির্মাণ, আমার আপনার যে পরিমাণ সাহায্য হয়, যে পরিমাণ সামর্থ্য হয় সাহায্য করব। যুদ্ধের ময়দানে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম বলে, ও আমার সাহাবীরা যুদ্ধের জন্য তোমরা কি দিবা? আবু বকর দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ আমার যা আছে আমি তাই আপনাকে দিয়ে দিলাম। সাহাবায়ে কেরাম যারা যে পরিমাণ পারছে তারা দিছে। এই জন্য এই আল্লাহর ঘর মসজিদে বিশ্বাস করেন তো আমার আপনার কবরে কেউ যাবে না। এই ঘর যদি আমি করে যেতে পারি, আমার সামান্যতম একটা অংশ যদি এই ঘরের ভিতরে থাকে, আমি নিশ্চিত আমি মারা যাব, কিন্তু আমার আমল বন্ধ হবে না। আমি আপনি কবরে শুয়ে থাকব, কিন্তু দেখবেন এই কবরে এই মসজিদে যতদিন মানুষ নামাজ পড়বে, সিজদা দিবে, প্রত্যেকটা নামাজের সবের অংশ আমার আপনার আমল নামায় চলে যাবে কিনা বলেন? বিশ্বাস করেন তো ইনশাআল্লাহ? কে বিশ্বাস করেন এটা হাত তুলে দেখান। আল্লাহ তুমি কবুল করো। এই জন্য বাবা আপনাদের হাত ধরিয়া বলি, আমরা তো গরিব মানুষ, অর্থনৈতিকভাবে দুর্বল, আমরা তো এত কিছু করতে পারি না, যেন মৃত্যুর পরে আমার কবরে আমি একটু শান্তিতে ঘুমাইতে পারি। এই জন্য অনুরোধ রাখবো আপনাদের সন্তান হিসাবে, আমি নিজেও ইনশাআল্লাহ 1000 টাকা মসজিদের জন্য, ভাই লেখো আমার নামটা আগে লেখো, আপনারা এই সদকা জারিয়ায় যাতে করে মৃত্যুর পরে